আমি নিয়ে চলে এলাম শীতের গোটা দিন আমি কীভাবে কাটিয়েছি তার একটা ভিডিও নিয়ে। তার দিনটা ছিল 23শে জানুয়ারি। আর যখন আমি ভিডিওটা শুরু করেছিলাম তখন বাজে কিন্তু সকাল 9টা, দেখে তো মনেই হচ্ছে না 9টা বাজে। তা ভেবেছিলাম সকাল সকালই বেরোবো। তা কোথায় বেরোবো, কোথায় যাচ্ছি, তোমাদের কিন্তু অবশ্যই করে পুরো ভিডিওটা দেখতে হবে। তা কোথায় যাচ্ছি, সেখানে যাওয়ার আগে ধুবুলিয়া স্ত্রীদের চা খেয়ে নিলাম। যেহেতু আর কোথাও আমরা দাঁড়াবো না, সোজা একদম টান টান বেরিয়ে যাব। তাই এখানে দাঁড়িয়ে চাটা খেয়ে নিলাম। তা চাটা খাবার পর তারপর রওনা দিলাম হচ্ছে আমার গন্তব্যস্থলের উদ্দেশ্যে। তা আমার গন্তব্যস্থল ছিল সেদিনকে কোথায়, আসলে যেখানে যাচ্ছি সেখানে অনেকদিন ধরে ওয়েট করছি, কবে যাব কবে যাব, যাওয়াই হচ্ছিল না, একদম ফ্রি ছিলাম না। প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কেটেছে পুজো থেকে, সে দুর্গা পুজো থেকে। তা সেই থেকে কোথাও আর যাওয়া হয়নি। তা ব্যস্ততাকে দূরে রেখে শেষমেশ এবার চলে এসেছি আমার গন্তব্যস্থলে। তা সেদিন আমার গন্তব্যস্থল ছিল হচ্ছে পাপ্পুদা ধাবা, বহরমপুর পাপ্পুদা ধাবা। তা শেষমেশ চলেও এসেছি, এই যে পাপ্পুদা ধাবা। আর পাপ্পুদা ধাবা হলো বহরমপুর ছাড়িয়ে পলসন্ডা দক্ষিণগ্রাম নবগ্রামের একদম হাইওয়ের ওপর। তোমরা যদি কেউ মনে করো অবশ্যই ঘুরে আসতে পারো। আর যখন আমি বাড়ি থেকে বেরোই তখন বাজে মোটামুটি 9টা। আর ভেবেছিলাম 7টার দিকে বেরোবো, তো সেদিন যা কুয়াশা ছিল, প্রচণ্ডই কুয়াশা ছিল। তাই একটুখানি দেরি করে বেরোলাম, লেট করে বেরোলাম, যাতে কোনো রাস্তায় প্রবলেম না হয়। আর তাড়াতাড়ি পৌঁছেও গেছি। যখন পৌঁছেছি তখন বাজে মোটামুটি 11টা 15-20 হবেই। আর যেহেতু খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম পাপ্পুদা ধাবাতে, ভেবেছিলাম যে ওখানে আর দাঁড়াবো না, বহরমপুর ছাড়িয়ে কোথাও একটা দাঁড়াবো। তা সেটা আর হয়নি, যেহেতু প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, সকালবেলা থেকে তেমন কিছুই খাওয়া হয়নি। দুপুরেতে এসে জাস্ট চা খেয়েছিলাম। তাই পাপ্পুদা ধাবাতে শেষমেশ খেয়েছিলাম, যা কোথাও আর যাইনি। তা যাই হোক, তারপর এখানে পৌঁছানোর পর ফ্রেশ হয়ে বসে পড়লাম খাটিয়াতে। আর খাটিয়াটা আমার খুব পছন্দের জায়গা। তা এখানে বসে আর খাবারটা খাইনি, তার কারণ হচ্ছে একটা খাটিয়াতে 4জনের হচ্ছিল না। আর পাশে যে খাটিয়াটা ছিল সেটা অন্যরা বসছিল বলে একটু প্রবলেম হচ্ছিল। ওই জন্য খাবারটা আমরা খেয়েছিলাম হচ্ছে টেবিলে। আর খাবার অর্ডার করেছিলাম হচ্ছে জিরা রাইস আর সব রকম সবজি দিয়ে ভাজা, আলু পটল তারপর ফুলকপি দিয়ে একটা সব রকম ভাজা নেওয়া হয়েছিল। আর নেওয়া হয়েছিল মটন কষা আর মালাই মটন। আর স্যালাড তো নেওয়াই হয়েছিল। আর এখানকার রান্নাবান্না এত সুন্দর, আমার এত ভালো লাগে, এখানে রান্নাবান্না দারুণ লাগে। তা তোমরা এখনও যাওনি কোনো দিন, তারা অবশ্যই কিন্তু মনে করে ঘুরে আসতে পারো। তা যখন আমরা ওখান থেকে বেরোই খাওয়া দাওয়া করে, তখন বাজে মোটামুটি 1টা 10-15। আর আমাদের বাড়ি ফিরতে মোটামুটি 4টে মতো বেজে গেছিলো। তা যেহেতু সারাদিনটা মোটামুটি গাড়িতেই কেটেছে, কোথাও তেমন দাঁড়ায়নি, সেটা দেখতেই পেয়েছো তোমরা। তা আমরা বাড়ি ফেরার সময় বেথুয়া ছাড়িয়ে আর ধুবুলিয়ার আগে একটা রেস্টুরেন্ট আছে, তার নাম হচ্ছে ঘুষমুসার হেসেল। তা সেখানে আমি লেমনের কোল্ড ড্রিঙ্কসটা খেয়েছিলাম। আর যেহেতু সারাদিনটা মোটামুটি গাড়িতেই কেটেছে, আর সব থেকে মজার ব্যাপার কী জানো, আমার গাড়িতে একটু শরীর খারাপ করেনি। আমার যে পরিমাণে শরীর খারাপ করে, সবাই গল্প করে আড্ডা আর কি মারে, সেটা আমি করতে পারতাম না বলে আমার খুব খারাপ লাগতো। তা যাই হোক, সেদিনকে আমার কিচ্ছু হয়নি, খুব ভালোভাবে দিনটা কাটিয়েছি। তারপর মোটামুটি বাড়ি ফিরতে বেজে গেছিলো 4:30 পৌনে 5টা। তাই এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সেদিনে 23 জানুয়ারি সারাদিনটা আমি এইভাবে কাটিয়েছি। তা তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আবার দেখাবে তোমাদের হাতে অন্য কোনো ভিডিওতে।